সে যদি আমার ওয়াইফ হতো, তোমার ওয়াইফ তোমার কথা ছাড়া কোথাও যাবে? হ্যাঁ, সে যদি আমার ওয়াইফ হতো, হ্যাঁ, আমার কথা ছাড়া কোথাও যাইতো? একজন স্ত্রী যে তার স্বামীর কথাই চলে না, তাকে আমি আমার কখনোই যোগ্য মনে করি না। তাই আমি তার কোনো কথাই শুনতেও চাই না আর বলতেও চাই না। এবার যেন নতুন করে বুবলিকে ঘিরে কি বলছে এবার শাকিব খান, আর কেনই বা হঠাৎ করে বুবলির নাম নিলেন শাকিব খান, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। গতকালকে গেল বিশ্ব মা দিবস, আর সেই মা দিবস উপলক্ষে চিত্রনায়িকা অপবিশ্বাসও তার ফেসবুক পেজে মাকে নিয়ে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আর তেমনি বুবলি কেন বসে থাকবেন, তাই তো বুবলি একটু বেশি দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এসে শাকিব খানকে ঘিরে, যেখানে তিনি একটি পোস্ট দিয়েছেন এবং সাথে দিয়েছেন একটি ফটো, যে ফটোতে দেখা যাচ্ছে শবনম ইয়াসমিন বুবলির মা এবং কি শাকিব খানের মায়ের সাথে অ্যাটাচড করা। আর সেখানে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে মাকে নিয়ে কিছু কথা লিখেছেন বুবলি। তবে সেই পোস্ট নিয়ে হচ্ছে এখন অনেক বেশি আলোচনা সমালোচনা। তার কারণ বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে বুবলিকে ঘিরে, কেননা বুবলি শাকিব খানের মন পাওয়ার জন্যই শাকিব খানের মাকে নিয়েই এমন পোস্ট দিয়েছে, এমন মন্তব্য করছে অনেকেই। তেমনি আরেকজন মাইশা জান্নাত নামে একজন লিখেছেন, তোর পরকীয়া প্রেমের পরে এত মাদার্স ডে গেল, এতদিন মনে হয় নাই শাকিব খানের মাকে নিয়ে এভাবে পোস্ট করতে? আসলে অনেকদিন ধরে সমালোচনায় নাই, তাই এজন্যই এই পরিকল্পনা। খুব চালাক এই মহিলাটি। আবার আমার আমি নামে একজন লিখেছে, আপা আপনার শাশুড়ি আম্মা এত ভালো, তার প্রতি আপনার এত প্রীত, অথচ ছেলে নিয়ে শ্বশুরবাড়ি থাকার জায়গা হয় না কেন? থাকেন আমার বাবার বাড়িতে, এত তেলবাজি করে লাভ নাই, নিজের কাজে মন দেন, ইনকামও হবে, সম্মানও বাড়বে। অনেকদিন পর শাকিব খানের মাকে নিয়ে এমন পোস্ট দেওয়ার কারণেই যেন সমালোচনার শিকার হয়েছে শবনম ইয়াসমিন বুবলি। ভিউয়ার্স, বুবলির এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? নতুন করে কি শাকিব খানের ঘরে যাওয়ার ধান্দা করছে বুবলি, নাকি নতুন করে আলোচনায় থাকার ধান্দা করছে বুবলি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।